গুড মর্নিং ট্রেডার্স, আমি গোপাল আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ মঙ্গলবার 12 আগস্ট সকাল 7:11। আজকের মার্কেটের ইনফরমেশন, আজকে মার্কেট কীভাবে ট্রেড করতে পারে, ট্রেডিং স্ট্র্যাটেজি কী হবে, এই নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই ভালো করে পড়ে নিই। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিস করতে আসি, কালকের ডেটে নিফটি মর্নিং থেকে একটা পজিটিভ ট্রেন্ডে ছিল। যে লেভেলগুলো বলেছিলাম 24,480 উপরে থাকলে নিফটি কোন কোন জায়গা যেতে পারে, যথারীতি প্রতিটা লেভেল নিফটি কাল টাচ করেছে। লাস্টের দিকে একটা লেভেল বলেছিলাম 24,586, এর উপরে নিফটি ট্রেড করলে লাস্টের দিকে 24,600 এবং 635 পর্যন্ত আসতে পারে। ওভারঅল ক্লোজিং 24,585, যে লেভেলটার উপরে নিফটিকে ক্লোজিং চাইছিলাম সেই লেভেলটাই নিফটিতে কাল ক্লোজিং দিয়েছে 24,585, 221 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। ওভারঅল একটা পজিটিভ ডে গেছে কাল। সেক্টরাল ওয়াইজ পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। নিফটির ম্যাক্সিমাম সেক্টরগুলো, কম্পোনেন্ট সেক্টরগুলো পজিটিভ ট্রেড করেছে, ওভারঅল পজিটিভ গেছে। তো 24,585 এই লেভেলে ব্রেকের পর আজকে কি নিফটি কালকের যে র্যালিটা ওটাকে কন্টিনিউ ধরে রাখবে, না এখান থেকে আবার ডাউন দেখতে পাবো? দেখুন, ডাউন বলুন আপ বলুন সেটা মার্কেটের লাইভ মার্কেটে ডিপেন্ড করছে। এবার আমরা যেহেতু অপশান ট্রেডিং করি, আমাদের লেভেল দেখে ট্রেড করতে হবে। লেভেল ব্রেক করলে আমরা বাইতে যাব, লেভেল যদি ডাউনের লেভেল ব্রেক করে তাহলে কিন্তু আমরা সেলে যাব। এইভাবে কিন্তু আমাদের ট্রেডিং সেটআপ তৈরি করা উচিত। সঙ্গে সঙ্গে ওয়াই ডেটা, প্রাইস অ্যাকশন এগুলো দেখে কিন্তু আমাদের ট্রেড করা উচিত। তো আজকের জন্য যে ভিউ থাকবে 24,585, যেইখানে নিফটি বন্ধ হয়েছে এর উপরে নিফটি যদি 10 থেকে 15 মিনিট ট্রেড করে তাহলে কিন্তু এখান থেকে পজিটিভ একটা মুভমেন্ট পাবো, যেখানে 24,600, 24,635 এই লেভেল এবং আমরা দেখতে পাবো। 24,635 লেভেলটা যদি ক্রস করে যায় তাহলে কিন্তু একবার 24,673 থেকে 80 এই জোন নিফটির কাছে আসবে। তো আজকের জন্য নিফটির এই লেভেলগুলো থাকবে 24,600, 24,635, 24,680। এবার যদি মার্কেটে খুব ভালো মুভমেন্ট থাকে এবং 24,680 উপরে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু 24,700 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। নাহলে কিন্তু সেখান থেকে একটা প্রফিট বুকিং হবে, সে লেভেল কিন্তু আমরা পরপর দেখতে পাবো। ডাউনের জন্য যদি ট্রেড নেই তাহলে বলবো নিফটি যতক্ষণ 24,500 লেভেলটা ব্রেক করছে, নিফটিতে ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে না। 24,500 লেভেল ব্রেক করলে সেখান থেকে কিন্তু ফল আসবে। এবার যদি একটু আপনি স্ক্যাল্পিং করতে চান, একটু রিস্ক নিতে চান, তাহলে বলবো নিফটি আজকে কালকে যেখানে ওপেনিং হয়েছিল 24,550, 24,550-এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,530 এবং কালকের যে লো 24,544, সরি 1 মিনিট বলে দিচ্ছি, 24,550 অথবা কালকের যে ওপেনিং 24,560, 24,560 এবং 24,550 এই লেভেলের নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যেটা হচ্ছে 24,530 এবং 24,500 লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসবে। এবং 24,500 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো 24,480 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 24,480 লেভেলটা ব্রেক করে গেলে 24,440, 24,400 লেভেল কিন্তু পরপর আসবে এবং কালকের যে লো সেটা কিন্তু সাপোর্ট জোন হিসাবে আমাদের কাছে আজকের ডেটেও কাজ করবে। মোটামুটিভাবে আমি প্রতিদিন বলে আসছি, নিফটিতে আপনার টার্গেট 30 পয়েন্ট করে আপনি রাখবেন, স্টপ লস 15 পয়েন্ট ইন্ডেক্সে রাখবেন, ট্রায়াল করতে যাবেন, লেভেল দেখুন, লেভেল দেখে ট্রেড করবেন এবং ওয়াই ডেটা দেখবেন। সেখানে কিন্তু আপনার ট্রেডিংয়ের
যে রেশিওটা সেটা কিন্তু ভালো আসবে। তো 24,580 24,600 জোনটা ক্রস করলে আপ ট্রেন্ডে আমরা যাব, 24,550-এর নিচে ট্রেড করলে ডাউনের জন্য যাব, যেখানে 30 পয়েন্ট করে আমরা টার্গেট নিয়ে হাঁটবো। যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতেও কালকে একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, 505 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল লাস্ট যে 1 ঘন্টা সেটা কিন্তু রেড ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 55,500 লেভেলটাকে যদি ধরে রাখে আজকে, তাহলে এখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 55,650, 55,700, 55,800, 55,900 এবং 56,000-এর লেভেলের জন্য আমরা কিন্তু টার্গেট নেব। যদি নিফটি 55,500 যে বেসটা, এটাকে যদি সাপোর্ট জোন বেস হিসাবে আজকে ধরে নিফটি যদি ট্রেড করতে পারে আপ ট্রেন্ডের জন্য, তাহলে এবার যদি 55,500 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখানে 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট ওয়েট করার পর ডাউনের জন্য আমরা ট্রেড নেব, যেখানে 24,400, 24,200, 300 এবং 24,150, যদি 55,500 লেভেলটা ব্রেক করে নিফটি আজকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেব, যেখানে 55,350-এর লেভেল থাকবে, 55,350-এর এবং 55,200, 55,150 এবং 55,000-এর লেভেলের জন্য আমরা কিন্তু ট্রেড নেব। এবং যদি বলি কালকের যে লো 54,950, এটা কিন্তু আমাদের কাছে আজকের জন্য সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। তো এই সাপোর্ট জোন বেস হিসাবে আমাদের কিন্তু ট্রেড করতে হবে। ফার্স্ট যেটা দেখতে হবে 55,500 জোনটাকে ব্যাঙ্ক নিফটি আজকে স্টে করতে পারছে কিনা। 55,500-র উপরে থাকলে কিন্তু সেখান থেকে একটা পজিটিভ আমরা ট্রেড নিতে পারি, যেখানে আমার টার্গেট থাকবে 100 পয়েন্ট করে আমি টার্গেট নিয়ে হাঁটবো, যেখানে স্টপ লস থাকবে 30 থেকে 50 পয়েন্টের টার্গেট থাকবে ইন্ডেক্সে। এবার আজকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে। সেন্সেক্সের একটু আপনাদের ভিউটা বলে দিই। সেন্সেক্স ওভারঅল কিন্তু 750 পয়েন্টের কাছাকাছি 746 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে এবং 80,604 এই লেভেলের উপরে ক্লোজিং দিয়েছে। এবার সেন্সেক্সেও বলবো 80,500 যে লেভেলটা আছে, 80,500 মানে কালকের যে আমাদের বলতে গেলে ওপেনিং, ওই ওপেনিংটাকে যদি আজকে সাপোর্ট হিসাবে ধরে নেয় বা কালকের লোটাকে যদি সাপোর্ট হিসাবে ধরে সেন্সেক্স, তাহলে কিন্তু এখান থেকে পজিটিভ আসবে। এবং কালকের যে হাই হয়েছিল 80,640 লেভেল, রাউন্ড ফিগারে ধরে নিন 80,640, এই লেভেলটার উপরে যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট আসবে, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 80,700, 80,700-এর পর থাকবে 80,878 এবং 81,000। এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু সেন্সেক্সে চলে আসবে। 81,000 লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 81,200, 81,400 লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো 80,400 লেভেলটা যদি সেন্সেক্স ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 80,000, বলতে গেলে 300, 80,200 এবং 80,000 লেভেল পর্যন্ত কিন্তু টার্গেট থাকবে। এবং 80,000 যদি লেভেলটা সেন্টিমেন্ট লেভেল, একটা রাউন্ড লেভেল, এই লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু আমরা কালকের লো কিন্তু দেখতে পাবো। ওভারঅল যে জায়গায় দাঁড়িয়ে আছে ওই বেসটাকে যদি সেন্সেক্স বলুন, নিফটি বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, ওই লেভেলটা যেখানে কালকে ক্লোজিং দিয়েছে, ওই লেভেলটাকেই ধরে রেখে 10 থেকে 15 মিনিট ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট ওভারঅল মার্কেটে কিন্তু আসবে। এবার এফআইদের ডেটা দেখে নিই। কালকের ডেটে এফআইদের কিন্তু সেলিং আমরা দেখতে পেয়েছি, যেখানে 1,202 কোটি টাকার সেলিং হয়েছে, ডিআইদের 5,972 কোটি টাকার বাইং দেখতে পেয়েছি। ওভারঅল মার্কেটে কালকে বাইং এসছে, ডিআইরা সেটা দেখিয়েছে। এফআইদের কিন্তু আগের দিন ছিল বাইং, কালকে আবার সেলিংয়ে এসছে। তো এফআইদের কিন্তু বাইংয়ে আসতে হবে, বারবার বলে রেখেছি। যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে বলবো ইউএস মার্কেট 66 পয়েন্ট, দাউ চলছে পজিটিভ, S&P 500 16 পয়েন্ট, ন্যাসড্যাক 64 পয়েন্ট। ইউরোপ মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ চলছে। এশিয়ান মার্কেট গিফট নিফটি 26 পয়েন্ট পজিটিভ ফিউচার ট্রেড করছে, নিকাই 964 পয়েন্ট পজিটিভ। বাকি ওভারঅল গ্লোবাল মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ, ফ্ল্যাট টু নেগেটিভ এইভাবে ট্রেড করছে। তো আজকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, মুভমেন্ট আসতে পারে, স্পাইক আসতে পারে, খুব সাবধানে ট্রেড করবেন। আপনি আপনার লেভেল দেখে রিস্ক রিওয়ার্ড মেনে কিন্তু ট্রেড করবেন। তো এই থাকলো আজকের জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।